দাঁড়ান, ভিডিওটা স্কিপ করবেন না। আমাদের এই দেশে স্কুল কলেজ যেগুলোতে আছে বিভিন্ন ধরনের ফান্ড থাকে, অনেক কমিটি থাকে, কিন্তু কিছু কিছু মাদ্রাসা আছে যেখানে কোনো ফান্ড থাকে না, তহবিল থাকে না, এমনকি কোনো কমিটি থাকে না, যার কারণে একটি মাদ্রাসা পরিচালনা করতে খুবই কষ্ট হয়ে যায়। একজন মাদ্রাসার স্টুডেন্ট বিভিন্ন পরিস্থিতির শিকার হয়ে এবং পরিবারের আর্থিক সংকট থাকলেও তারা মাদ্রাসা থেকে সেই সকল সুবিধাগুলো পায় না যে সকলগুলো তাদের পড়ালেখার জন্য প্রয়োজন হয়। যেমনটা আমি একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান সারভাইভ করে এসেছি, তাই আমি একটা উদ্যোগ নিয়েছি। সেই উদ্যোগটা হলো কিছু কিছু মাদ্রাসায় গিয়ে সার্চ করব কোন স্টুডেন্টটি বেতন দিতে পারে না এবং সে লজ্জায় বলতে পারে না যে হুজুর আমি এই সমস্যা আছে, এই কারণে আমি বেতনগুলো পরিশোধ করতে পারছি না। আমরা ওই মাদ্রাসার ছাত্রগুলোকে সার্চ করে বের করে তাদের যত টাকা অপরিশোধিত আছে সেই বেতনগুলো দেওয়ার জন্য চেষ্টা করব। কিন্তু হ্যাঁ, তাদেরকে আমরা দান করব না, কিছু কম্পিটিশনের মাধ্যমে সেগুলো দেওয়া হবে। কারণ আমি জানি একজন মধ্যবিত্ত ও সাধারণ পরিবারের সন্তানদের পড়ালেখা করার জন্য কতটা হার্ডওয়ার্ক করতে হয় এই জেনারেশনের মাধ্যমে, যেটা আমি সারভাইভ করে এসেছিলাম। ছোটবেলা যখন আমি মাদ্রাসার স্টুডেন্ট ছিলাম, তখন আমার বাবা একজন শিক্ষক ছিল, তার বেতন ছিল 9 থেকে 10,000 টাকা। সেই 10,000 টাকার মধ্যে 5টি ভাই বোনের লেখাপড়ার খরচ কিন্তু একদম সামর্থ্য ছিল না। আমার বাবা হিমশিম খেয়ে পড়তো আমাদের পড়াশোনার খরচ চালাতে, তবুও বাবা কারো কাছে মাথা নত করেনি। সে হার্ডওয়ার্ক করে অনেক পরিশ্রম করত আমাদের পড়াশোনা চালানোর জন্যে। লজ্জা মানুষের কাছেও হাত পাতেনি, কারণ বাবা এটা মনে করত যদি আজকে পরিশ্রম করে আমার সন্তানদের লেখাপড়া করাই, ইনশাল্লাহ একদিন সফলতা আমি দেখব আমার সন্তানদের। এই জন্য চিন্তা ভাবনা করে আমি এই ডিসিশনটা নিয়েছি, অন্তত 4 জন স্টুডেন্টের পাশে তো দাঁড়াতে পারবো। এখন কিছু শিক্ষিত মানুষ বলবে যে আপনার এই থিঙ্কিং আমাদের পাবলিক প্লেসে বলার দরকার কি? আমি মনে করি যে আপনারা সবাই হচ্ছেন আমার অডিয়েন্স, আমার ফলোয়ার্স হচ্ছে আমার অভিভাবক, তাই এই বিষয়টা আপনাদের জানানোর অধিকার অবশ্যই আমার আছে। আমার এই কাজটি সম্পূর্ণভাবে শেষ করার জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। এখন কিছু মানুষ মনে করবে কি টাকা চাবো, মোটেও না। আমার কাছে যতটুকু আছে, যতটুকু আমার সামর্থ্য আছে, আমি ততটুকু দিয়ে তাদের পাশে দাঁড়াবো। আর আমার এই উদ্যোগটা কেমন হয়েছে সেটা জানাবেন। আপনাদের কাছে অনুরোধ করব, আমার জিমেল অ্যাড্রেস আছে, এখানে জানাবেন যে কোন স্টুডেন্টরা গরিব এবং মাদ্রাসার বেতন অনেক মাসে জমে আছে, লজ্জা মানুষের কাছে হাত পাততে পারছে না। আমি তাদের পাশে দাঁড়াবো, দান নয়, কিছু খেলার বিনিময়। খেলাতে যদি তারা জিতে যায় তাহলে সেই টাকাগুলো তারা নিয়ে তাদের মাদ্রাসার অপরিশোধিত বেতনগুলো পরিশোধ করতে পারবে। আর আমার ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের বাড়ি অথবা এলাকার আশেপাশে যদি কোনো মাদ্রাসা থাকে বা সেই মাদ্রাসায় এমন স্টুডেন্ট থাকে, অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা পৌঁছে যাব সেই মাদ্রাসায় এবং সেই স্টুডেন্টের সাথে কথা বলবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।